তার কাছে কত তেল এই মুহূর্তে মজুদ আছে একবার দেখে নেব। এই মুহূর্তে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বাকি রয়েছে 200 দিন আমেরিকার কাছে। চায়নার কাছে এই মুহূর্তে 104 দিন অপরিশোধিত তেল বাকি রয়েছে। জাপানের কাছে 260 দিনের তেল মজুত রয়েছে। দক্ষিণ কোরিয়ার কাছে 210 দিনের তেল মজুত রয়েছে। সিঙ্গাপুরের কাছে 245 দিনের তেল মজুত রয়েছে এবং পাকিস্তানের কাছে 3 দিনের তেল মজুত রয়েছে। মেরে কেটে পাকিস্তান 10 থেকে 12 দিন চালাতে পারবে। কিন্তু পাকিস্তানেরও গল্পের টুইস্টটা হলো পাকিস্তানেরও কিন্তু ভয়ঙ্করভাবে অর্থনীতিতে ধস নেমেছে। প্রতি মুহূর্তে পাকিস্তানে এই আমরা এখন কথা বলছি, প্রতি মুহূর্তে কোটি কোটি টাকা পাকিস্তানের জলের মতন বয়ে যাচ্ছে। কেন? আমি যদি সারা বিশ্বের যে এই মুহূর্তে কোন কোন দেশে প্রত্যেকে যুদ্ধে ইনভলভ হয়ে পড়েছে ভারত বাদে, সেটা যদি দেখাই, পরবর্তী যে গ্রাফিক্স সেইটা যদি ফুল ফ্রেমে নিয়ে দেখাই, আপনি দেশগুলো দেখুন। শুধু ইসরায়েল আমেরিকা নিজেদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে ইরানকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেছে। ইসরায়েল আমেরিকার বিপক্ষে ইরান চলে গেছে। আবার রাশিয়া চুপচাপ বসে রয়েছে, কিন্তু রাশিয়া নিজের একটা যুদ্ধ করছে ইউক্রেনে। ইসরায়েল, ইরান, আমেরিকা, ইয়েমেন, সিরিয়া, লেবানন, ইরাক, কুয়েত, কাতার, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন, আফগানিস্তান, সমস্ত দেশ এই মুহূর্তে যুদ্ধে ব্যস্ত। এটা বুঝতে হবে। আমি কেন এই কথাটা বারবার বলছি যে ইমিডিয়েট ভারত সরকারকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, গোটা দেশ আহ্বান করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যেভাবে সফলভাবে ভারতকে শান্ত রেখেছেন, এবার এই গোটা এশিয়াকে শান্ত রাখার দায়িত্বটা ভারতকে নিতে হবে। কারণ যেভাবে সারা বিশ্বে এই গ্লোবাল পাওয়ার যারা রয়েছে বা দেশগুলো রয়েছে, তারা নিজেদের মধ্যে মারকাট করছে, ক্ষতবিক্ষত করছে নিজেদেরকে। প্রতি সেকেন্ডে টাকা খরচা হচ্ছে, প্রতি সেকেন্ডে টাকা জলের মতন বেরিয়ে যাচ্ছে। এটা হতে দেওয়া যায় না। এবং তার মাঝেও আমাকে বলতে হচ্ছে যে কেন আমি বলছি যে ভারত খুব ভালো জায়গায় আছে। আমরা সাধারণত কৃতজ্ঞতা দেখাই না কাউকে, কেন দেখাবো? রাজনীতিবিদরা রাজনীতির কাজ করছেন, ভোট পেয়েছেন, বড় বড় গাড়িতে চড়েন, সিকিউরিটি আছে, ইলেকট্রিকের বিল ফ্রি, বড় বড় বাংলোতে রাজনীতিবিদরা থাকেন। আমরা কেন থ্যাংক ইউ বলবো? কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে সত্যি যদি থ্যাংক ইউ বলার মতন কোনো জায়গা, 1 সেকেন্ডের জন্য যদি থ্যাংক ইউ বললেও মানে মানুষ যদি ছোট না হয়, তাহলে নরেন্দ্র মোদীকে থ্যাংক ইউটা বলা উচিত। লোকটা কিন্তু অনেকগুলো জিনিস করেছে যেটা ভারতকে বাঁচিয়ে রেখেছে। প্রথমে দুজন অতিথি রয়েছেন, বাসব মুখার্জি চিফ মেরিন ইঞ্জিনিয়ার এবং মানস ভট্টাচার্য গবেষক। দুজনের কাছে আমি যাব। শুরুতে আমি বাসববাবু, তিনি নিজে হরমুজ প্রণালী দিয়ে বহুবার যাতায়াত করেছেন, এখনো যাতায়াত করছেন। আমি বাসববাবু আপনাকে যদি ফ্র্যাঙ্কলি একদম স্ট্রেট জিজ্ঞেস করি, নরেন্দ্র মোদীর এই সফল কূটনৈতিক নীতির জন্য আমরা সফলভাবে এই মুহূর্তে হাসছি খেলছি, আপনি শোতে আসছেন, আমি লাইভ টেলিভিশনে আছি, ইলেকট্রিক যাচ্ছে না, এই মুহূর্তে আমরা জবাব চাই বাংলা দেখতে দেখতে মাথার উপর দিয়ে কোনো সাইরেন বাজছে না, কোনো মিসাইল এসে আমার ফ্ল্যাটে পড়ছে না, আমরা ভালো আছি। এবং আমরা ভালো আছি শুধুমাত্র আমাদের ডিপ্লোমেসির জন্য। এটা কি খুব ভুল কথা হবে বলা? নমস্কার সামনে যারা আছেন এবং প্রাজ্ঞ বন্ধুরা, প্রথমে যেটা বলে নেওয়া দরকার, আজকে যে বিপুল পৃথিবী জড়িয়ে পড়েছে এক বিষাক্ত যুদ্ধ সবসময় বিষাক্ত, কেউ চায় না যুদ্ধ হোক, কিন্তু যুদ্ধের আফটারমাথ বয়ে চলে বহুদিন ধরে। এবং এক্ষেত্রে আমরা কি দেখছি, আমাদের জ্বালানি সংকট হতে যাচ্ছে এরকম একটা তথ্য যেন বাজারে চলে এসছে। ভারতের কাছে তেল নেই, ভারত বেশিরভাগ তেলটাই বাইরে থেকে আমদানি করে, এটা তাদের নিজস্ব দরকার। কিন্তু তাই বলে কি যা দেখা যায় তাই কি সত্যি? বিশ্বের রাজনীতির প্রেক্ষাপটে আমরা যদি দেখি, কিছুদিন আগে আমাদের বিরোধীরা কি বলছিলেন যে ভারতের সমস্ত কিছু বিসর্জন দিয়ে নরেন্দ্র মোদী ইউএসের সাথে চুক্তি করলেন, ইউএসের তথ্য মেনে নিলেন। আজকে তারপরে এই যুদ্ধের প্রেক্ষাপটে আমরা কি দেখলাম? সেই চুক্তির ভিত্তিতে আমরা কি পাচ্ছি? আমরা ভেনেজুয়েলান ক্রুড পাচ্ছি। এবং খালি ভেনেজুয়েলান ক্রুড পাচ্ছি না, এটা সবার জানা দরকার যে ভেনেজুয়েলার রিজার্ভ কিন্তু সবচেয়ে বেশি। সেখানে ব্রেন্ট ক্রুডের সাথে তাদের একটু তফাৎ আছে, এই ক্রুডটা একটু থিক, একটু সালফার কন্টেন্ট বেশি। কিন্তু এখানেই নয়া ভারত,
এখানে আমাদের অশোক স্তম্ভের সিংহ মুখ লুকিয়ে নিরামিষ খাবে না। এখানে আমাদের সেই ক্রুড তৈরি করার জন্য ইতিমধ্যেই আমাদের পারাদ্বীপ, রিলায়েন্স, আইওসি এসব জায়গায় যে রিফাইনারিগুলো আছে তারা প্রস্তুত। এর মধ্যেই আমরা সরাসরি তাদের সাথে রিলায়েন্স তাদের জামনগরে 4 মিলিয়ন ব্যারেলের জন্য অর্ডার প্লেস করে দিয়েছে। আইওসি পারাদ্বীপের জন্য 2 মিলিয়ন ব্যারেলের জন্য অর্ডার প্লেস করে দিয়েছে, যেগুলো সব ভেনেজুয়েলান ক্রুড। বিপিসিএল কোচিতে 1 মিলিয়ন ব্যারেল নিয়ে আসছে। এভাবে ভারত কিন্তু আমাদের যে রিজার্ভ আছে তার থেকে অনেক দূর এগিয়ে গেছে। ঠিক, মানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।